ফানি জিনিস নিয়ে। ফানি জিনিস আপনি মনে করতে পারেন ফানি, কিন্তু আমি জিনিসটা নিয়ে ভাবছি যে এটা কত বড় ইম্পর্টেন্ট। খাওয়ার সময় মোবাইল দেখলে কি ধরনের সমস্যা হতে পারে। ঠিক আছে, এখনকার বাচ্চা কাচ্চা, ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা কী করে, খাওয়ার সময় মানে খাওয়ার সময় মোবাইল না দিলে ওরা খেতে চায় না। বিভিন্ন রকমের ইয়ং ছেলেপেলেরা, ছেলেমেয়েরা খাওয়ার সময় মোবাইল মোবাইল এক হাত দিয়ে টেপে আর এক হাত দিয়ে খায়। তাই এই জিনিসটা নিয়ে ভাবছি যে আসলে কি ধরনের ক্ষতি হতে পারে। আসলে বড় বড় শিক্ষিত ডাক্তাররা এই ধরনের পরামর্শ দেয় না। তারা আসলে জানে কি না জানে জানি না, কিন্তু আমার আমার ব্রেনটা এটা কাজ করছে যে খাওয়ার সময় যদি মোবাইলটা দেখা হয় কী ধরনের ক্ষতি হতে পারে। হ্যাঁ, আমি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে যে অল্প শর্ট ভিডিও হবে, তা শেষ পর্যন্ত দেখবেন, আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে আসলে এই সমস্যাটা হতে পারে। ঠিক আছে, যেরকম ধরেন আমি বুঝতে চাচ্ছি যে আমাদের শরীরের, আমি আগেও কথা বলছি যে শরীরের এক এক জায়গার পিএইচ হচ্ছে এক এক রকমের। আমাদের মুখের পিএইচ, আমাদের স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত্র, আমাদের প্রস্রাব, আমাদের বীর্য, আমাদের কিডনি, লিভার, এক এক জায়গার পিএইচ হচ্ছে এক এক রকমের। ঠিক আছে, এখন আমাদের একটা জায়গার পিএইচ হচ্ছে এক সময় একরকম থাকে আর এক সময় আর এক রকমের থাকে। সেটা হচ্ছে যে স্টোমাক। স্টোমাক যখন আমরা অন্য সময়, যখন আমরা খাবার না খাই, তখন হচ্ছে থাকে 3.5। ঠিক আছে, 3.5 থাকে। আর যখন আমরা খাওয়ার সময় আমাদের থাকে 1.5, মানে এটা হচ্ছে অতিরিক্ত অ্যাসিড। ঠিক আছে, অতিরিক্ত অ্যাসিড, এত পরিমাণে অ্যাসিড এটা যে আপনার পাথরও হজম করে ফেলতে পারে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই এই জিনিসটা নিয়ে, স্টোমাক্সটা নিয়ে। ঠিক আছে, যেহেতু আমাদের হজমটা এই স্টোমাকের ভিতরে হয়, এই স্টোমাকের ভিতরে হজমটা হয়। ঠিক আছে, এই স্টোমাকের ভিতর আমাদের খাবারটাও হজম হয়। এখন আপনি যখন খাবার না খান তখন থাকে হচ্ছে 3.5। হ্যাঁ, একটু অ্যালকালাইন। ওই সময় তো বডি তো জানে যে এখন তো খাবার নাই, এখন তো আমার 3.5 হলেও চলতেছে। যখন আমরা খাওয়ার সময়, যখন আমরা খাওয়া শুরু করবো, আমরা ইচ্ছা করি যে আমাদের সামনে খাবার প্লেট আসে বা খাবার কোনো জিনিস আছে, আমরা ইচ্ছা করি যে এখন খাবো, তখন হচ্ছে 1.5। কারণ বডি চিন্তা করে কি যে এখন তো খাবার হজম করতে হবে, এখন তো আমার এই অ্যালকালাইন থাকলে হচ্ছে না, 3.5 থাকলে হচ্ছে না, এখন তো আরও অ্যাসিড দরকার। ঠিক আছে, তখনই বডি, আপনি যখন কনসেন্ট্রেশন দিয়ে খান তখন হচ্ছে 1.5, আরও অ্যাসিডিক। খাওয়ার সময় বডি অ্যাসিড সাপ্লাই দেয় স্টোমাকে। ঠিক আছে, এখন আপনি যদি খাওয়ার সময় এক হাত দিয়ে খান আর এক হাত দিয়ে এভাবে মোবাইল টেপেন, তখন তো বডি টের পাবে না। এই স্টোমাক, আমাদের বডি তো টের পাবে না যে ও খাচ্ছে, তখন হচ্ছে এই জিনিসটাও নিঃসরণ করে না, এটা সাপ্লাই দেয় না। কারণ বডি তো টের পাচ্ছে ও মোবাইল টিপতেছে, এখন তো আমার অ্যাসিড ছাড়ার দরকার নেই। ঠিক আছে, এখন এই জিনিসটা নিয়ে আমি ভাবছি, যখনই আপনি মনে করেন যে এটা 3.5 স্টোমাকে, 3.5, এখন আপনি যেই খাবার খাতে বসবেন তখন হচ্ছে 1.5। এখন আপনি যদি খাওয়ার সময় মোবাইল টেপেন, এরকম হাত দিয়ে মোবাইল টেপেন আর যদি খান, তাহলে তো বডি এটা নিষ্কাশন করবে না 1.5, মানে আপনার অ্যাসিড তো ছাড়বে না, কারণ বডি তো টের পাচ্ছে যে মোবাইল টিপতেছে, বডি তো টের পাচ্ছে না যে ও খাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে ভাবছি। তা যখনই আপনি খাবার খান তখন থেকে খাবার খান না তখন থেকে 3.5, আর যখন আপনি খাবার খাতে বসেন বডি তখন টের পায় যে হ্যাঁ খাচ্ছে, তখন হচ্ছে 1.5 দেয়। ঠিক আছে, এখন মোবাইল যদি খান তাহলে এটা আপনার দেবে না। আর যদি এটা না দেয়, এই অ্যাসিড যদি শরীর না দেয়, তাহলে আপনার খাবার ভালো হজম হবে না। ঠিক আছে, যত বড় ডাক্তার হোক না কেন এই হজমের সমস্যা করতে পারবে না। এখন বাচ্চা কাচ্চারা দেখি যে খাবার সময় তারা মোবাইল না দিলে খায় না, আবার অনেক অনেক ইয়ং যে জেনারেশন আছে যা এক হাতে মোবাইল টেপে এক হাতে খায়। তারা হয়তো এই বয়সে সাফারিং করবে না, কিন্তু একটা সময় যে সাফারিং করবে, যখন আমাদের বয়স বেশি হয়ে যাবে তখন আসলে সাফারিং করবে যে আমার সমস্যা আসছে। এই জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে আবার আমি রিপিট করতেছি যে যখন আমরা অন্য সময় আমাদের স্টোমাক থাকে, যখন খাবার থাকে না স্টোমাকে, তখন হচ্ছে 1.5। আর যখন আমরা খাবার ইচ্ছা করি তখন হচ্ছে 1.5। ঠিক আছে, এই 1.5 আরও অ্যাসিড নিঃসরণ করে, এটা মনে করেন যে 3.5। ঠিক আছে, এটা মনে করেন। আর যখন আমরা খাবার সময়, যখন আমাদের প্লেট আমরা খাই তখন হচ্ছে 1.5, আরও বডি বেশি অ্যাসিড ছাড়ে স্টোমাকে। ঠিক আছে, আরও বেশি অ্যাসিড ছাড়ে। এখন আপনি যদি খাওয়ার সময় মোবাইল টেপেন তোর বই তো টের পাচ্ছে না যে খাচ্ছে, তখন হচ্ছে যে ও অ্যাসিড ছাড়ে না, বা এই জিনিসটা
এই জায়গায় যে মোর অ্যাসিড সেটা আরও ছাড়ে না। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা নিয়ে একটু ভাববেন। এই ভিডিওটা আসলে আমার মাথায় হঠাৎ করে ক্যাচ করেছে যে এই জিনিসটা আসলে হয়, যেহেতু যেহেতু এই জায়গার মাত্র একটা জায়গায় যে এক সময় খাওয়া অন্য সময় থাকে 3.5 একটু অ্যালকালাইন, আর যখন আমরা খাতি বসি তখন হচ্ছে 1.5। ঠিক আছে, এখন যদি মোবাইল টেপেন আর খান তাহলে কিন্তু এই যে বেশি অ্যাসিডটা বডি ছাড়ে না, কারণ বডি তো টের পাচ্ছে যে মোবাইল টিপতে, খাচ্ছে তো না। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে আমি আসলে ভাবছি। এই ভিডিওটা আমি করলাম, আসলে আমার মাথায় ব্রেনটি কাজ করছে। এখন তাহলে আপনি কি করবেন, আপনি খাওয়ার সময় মোবাইল দেখবেন না। এটা আসলে খাওয়ার সময় সবসময় কনসেন্ট্রেশন খাবারের দিকে দেবেন। যেরকম তখন ধরেন খাওয়ার সময় আপনি যদি বিসমিল্লাহ আলা বারিকাতিল্লাহ একটা দোয়া আছে, এটা যদি খান তখন বডি টের পায় যে খাতি হয়েছে। ঠিক আছে, তখন ও অ্যাসিড ছাড়া শুরু করে। হ্যাঁ, এই অ্যাসিড ছাড়াটা শুরু করে। এখন যখন আপনি খাওয়ার পরে পুরো কনসেন্ট্রেশন খাবারের দিকে দিয়ে 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 যদি আপনি খান, তখন এই অ্যাসিডটার সাথে থাকতে আপনার ভালো খাবার হজম হবে। ঠিক আছে, খাবার ভালো হজম হবে। এখন খাবার পরে যদি আপনি শুকরিয়া আলহামদুলিল্লাহ বলে খাবারটা শেষ করেন, তাহলে বডি কিন্তু ড্যাক 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 করে এই স্টোমাকে অ্যাসিড ছেড়ে দেয়। ঠিক আছে, খুশি হয়ে যায়। হ্যাঁ, আমাদের বডিটা হচ্ছে স্মার্ট, ওকে আসলে দিনকে দিন রাতকে রাত কোন সময় খাবার খাচ্ছ, কোন সময় মানে যে কাজে করেন সেই সময় বডির আপনি মেসেজ দেবেন, হ্যাঁ আমি এটা করতেছি, তখন হচ্ছে বডি ভালো কাজ করবে। ঠিক আছে, এখন আপনি যদি মোবাইল টেপেন আর খান তাহলে কিন্তু আসলে এই যে ভয়ানক অ্যাসিডটা এটা ছাড়বে না। ঠিক আছে, হ্যাঁ, এই যে অনেক অ্যাসিড, স্টোমাকের অ্যাসিড ও ছাড়বে না। এই জন্য আপনার ভাবা লাগবে যে এখন হয়তো অল্প বয়সে আপনি টের পাচ্ছেন না, বা বাচ্চারা মা বাপ জানে না যে আসলে আমরা কিভাবে আমাদের বাচ্চাদের স্টোমাক ধ্বংস করতেছি, কিভাবে আমরা ওদের মোবাইল দেখায় দেখায় খাচ্ছি। ঠিক আছে, এই জন্য আসলে আমার এই ভিডিওটা করা। হ্যাঁ, এখন মোবাইল দেখা আর খাওয়া যাবে না। খাওয়ার সময় কনসেন্ট্রেশন দিয়ে দোয়া কালাম পড়ে খেতে হবে, এবং খাওয়ার সময় আলহামদুলিল্লাহ বললে আপনার ভালো খাবারটা হজম হবে। ঠিক আছে, এবং মোবাইল দেখা যাবে না। মোবাইল দেখলে এই যে যে অ্যাসিডটা, তীব্র অ্যাসিড, এটা ছাড়বে না, কারণ এই অ্যাসিডটা লাগবে খাবার হজম করতে। এখন মোবাইল দেখলে তো সে এইটাই রেখে দেবে, কারণ ও তো মোবাইল টিপতেছে, এখন তো খাচ্ছে না। ঠিক আছে, এই জন্যই এই ভিডিওটা আসলে আমার করা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।